নর্থ বেঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা একটি গ্রাম, যেখানে মেঘেরা স্বপ্নের মতো ভেসে আসে আর ছুঁয়ে যায় কমলার বাগান। রুমের জানলা খুলতেই যেখানে দেখা যায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, শুভ্র কাঞ্চনজঙ্ঘা উঁকি মারে পাহাড়ের কোলে। আজ আমাদের সাথে তোমাদেরও নিয়ে যাব সেই জায়গায় যেখানে প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যায় শান্তি। রাত তখন 11টা। আমাদের হোম টাউন বেথুয়াডহরি থেকে উঠে পড়লাম ইজি রাইডের বাসে, যেটা কলকাতা টু শিলিগুড়ি যায়। যেন আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে এই স্লিপার বাসে করে নর্থ বেঙ্গল যাব। আজ ফাইনালি সেই সুযোগটা পেলাম। বাসের ভেতরটা এতটাই কমফোর্টেবল ছিল যে আমার তো ট্রেন জার্নির থেকেও বেশি ভালো লেগেছে। বাসের ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, এটাও বলে রাখি যে বাসের ভাড়া ছিল মাত্র 1500 টাকা করে। খানিকক্ষণের মধ্যেই আমরা 3জন ঘুমিয়ে পড়লাম। 2জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চা থাকলে খুব ভালোভাবেই এই সিটগুলোতে শুয়ে পড়তে পারবে। ঘুম থেকে উঠে দেখি 6:30 বেজে গেছে। মাত্র 8 ঘন্টায় পৌঁছে গেলাম শিলিগুড়ি। সকাল তখন 7টা। আমরা শিলিগুড়ি থেকে নেমে আগে থেকে একটা কার বুক করা ছিল, সেই কারে করেই রওনা হয়ে গেলাম শিটংয়ের উদ্দেশ্যে। তোমরা যদি আগে থেকে কার বুক না করে থাকো তাহলে বাস স্ট্যান্ডে তোমরা কিন্তু অনেক অপশন পেয়ে যাবে। কিছুটা গিয়ে ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খানিকটা ব্রেকফাস্ট করে আবার রওনা হয়ে গেলাম। আমরা যাচ্ছি আপার শিটং। আমরা সেবক রোড হয়ে আপার শিটংয়ে যাব। এই রাস্তাটা যেমনই ছিল চড়াই তেমনই ছিল আঁকাবাঁকা। আর রোড সাইড ভিউ নিয়ে তো জাস্ট কিছু বলারই নেই। অসাধারণ সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা চলছি শিটংয়ের উদ্দেশ্যে। যাবার পথে রাস্তায় বেশ কিছু সাইট সিনের জায়গা রয়েছে, তাই আমরা সরাসরি হোমস্টেতে না গিয়ে সেই সাইট সিনগুলো করতে করতে তারপর বিকালবেলায় গিয়ে হোমস্টেতে পৌঁছেছি। সরি, বিকালে নয়, মানে দুপুরবেলায় লাঞ্চ টাইমে গিয়ে হোমস্টেতে পৌঁছেছি। এই যে জায়গাটা দেখছো, এটাও কিন্তু একদম রোড সাইডে একটা ভিউ পয়েন্ট ছিল। এখান থেকেও যদি ভাগ্য ভালো হয় তবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম। যাবার পথে তোমরা একটা অরেঞ্জ গার্ডেন দেখতে পাবে। তোমরা চাইলে অরেঞ্জ গার্ডেনের ভেতরেও টিকিট কেটে ঢুকতে পারো, কিন্তু আমরা অরেঞ্জ গার্ডেনের ভেতরে ঢুকিনি। বাইরে থেকেই কিন্তু অরেঞ্জ গাছ এবং অরেঞ্জও দেখা যাচ্ছিল, তাই আমরা বাইরে থেকেই সেটা দেখে নিয়েছি। ভেতরে আর ঢুকে বেশি সময় নষ্ট করিনি। যদিও তখন অরেঞ্জগুলো খুব একটা বেশি পাকেনি, জাস্ট একটু হালকা অরেঞ্জ কালার হতে শুরু করেছে, তো বেশিরভাগই অরেঞ্জ কাঁচা ছিল। এবার আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্টটা যাবার পথটা এত সুন্দর ছিল, চারিদিকে ফুল গাছ দিয়ে ঘেরা। আর এই কমলা হলুদ ফুলগুলো তো পাহাড়ি এলাকায় জানোই দেখা যায় আর কতটা সুন্দর দেখতে লাগে। তো অহলদারা ভিউ পয়েন্টের এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছি। টিকিট কেটে তোমাদেরকে এই ভিউ পয়েন্টে ঢুকতে হবে। সম্ভবত 20 টাকা করে পার হেড এখানে টিকিট লাগে। এই ভিউ পয়েন্টটা থেকে তোমরা অবশ্যই কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাবেই, তাছাড়াও নিচে কৃষ্ণা রিভারও কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। অসম্ভব সুন্দর এই জায়গাটি আমার লেগেছে। আমি যদি সরাসরি স্পট থেকে ভয়েস দিতে পারতাম তাহলে বোধহয় এটা আরও অনেক বেশি সুন্দর লাগতো এবং তোমাদের কাছে আরও ভালোভাবে এক্সপ্রেস করতে পারতাম। কিন্তু তোমরা তো জানোই যে তোজো এতটাই ছোট যে ওকে নিয়ে সেইভাবে ওখানে দাঁড়িয়ে ভয়েস দেওয়াটা সত্যিই পসিবল না। তাই বাড়ি ফিরে আসার পরেই আমি ভালোভাবে ভিডিওটা এডিট করে তারপরে ভয়েস ওভার দিচ্ছি। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালোই লাগবে। দেখো, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল হালকা, তবে সেই দিন থেকেই কিন্তু দার্জিলিংয়ে মানে শিটংয়ে তোমার হালকা মানে মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছিলো। তো সেই কারণে আমরা কিন্তু মানে পুরো ট্যুরটাকে খুব ভালোভাবে মানে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি, এইখান থেকেই ভালোভাবে একমাত্র দেখতে পেয়েছি। তো ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তো কি আছে,
এই যে মেঘগুলো ভেসে যাচ্ছে, মেঘের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এটা যে কি অনুভূতি, মানে সেটা জাস্ট ওখানে না থাকলে বলে বোঝানো যাবে না। অসম্ভব ভালো একটা ফিলিংস হচ্ছিল। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম, মানে অফবিট টাইপের রোড। তো এখান থেকে আমরা এবার যাচ্ছি নামথাম পোখরিতে। তো এর পাশেই ছিল, একটুখানি জাস্ট গিয়ে, এটা একটা পাইন ফরেস্ট টাইপের ছিল, এবং এখানে ওপরে খানিকটা উঠে গেলে একটা লেক আছে। তো কিছুটা উঠে গেলে ওখানে একটা মানে স্বচ্ছ টাইপের লেক আছে। আমরা ততটা যেতে পারিনি, তো আমাদের ব্যাক করে চলে এসেছিলো, কারণ অতটা উঁচুতে আমরা তোজোকে নিয়ে উঠতে পারিনি। কিন্তু এই জায়গাটা এতটাই শান্ত, যেরকম পাইন ফরেস্ট হয় জেনারেলি সেরকম, মন ভালো করে দেওয়া একটা মুহূর্ত। খুব ভালো লাগবে তোমাদের এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে। তো এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাব আর একটা জায়গাতে। মানে আজকের ভিডিওটাতে আমি তোমাদের শিটংয়ের সব সাইট সিনগুলো দেখাতে পারবো না, কারণ আমরা ডে 1 তো সব জায়গায় যাইনি। হোমস্টেতে যাওয়ার পথে যেগুলো পড়েছে সেগুলোতেই গেছি। তো ডে 2তে আজকের ভিডিওটার কন্টিনিউটি থাকবে, মানে শিটংয়ের আরও যা যা ভিউ পয়েন্ট আছে, যেখানে যেখানে যাওয়ার আছে, সেগুলো আমি আবার ডে 2তে দেখাবো। এখান থেকে আমরা চলে গেছিলাম একটা মনিস্ট্রিতে, যেটা একদম ওল্ডেস্ট একটা মনিস্ট্রি তোমরা বলতে পারো। অনেক বছর পুরনো একটা মনিস্ট্রি, তোমরা দেখেই বুঝতে পারছো। ভীষণ একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে এখানে ভেতরে ঢুকলে, একদম মন শান্ত হয়ে যাচ্ছে। আপার শিটংয়ে কিন্তু এটা অবস্থিত। এখান থেকে জাস্ট কয়েক মিনিটের ডিস্টেন্সে কিন্তু আমাদের হোমস্টেটা রয়েছে। তোমরা আমার সাথে থাকো, আমি হোমস্টেটা তোমাদের দেখাবো, হোমস্টে ডিটেলস দেখাবো। হোমস্টে থেকে অসম্ভব ভালো ভিউ ছিল আমাদের, সমস্ত কিছু কিন্তু দেখাবো। সেজন্য সাথে থাকো, ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের আর একটা জিনিসও বলা হয়নি, আমরা যে অহরদারা ভিউ পয়েন্টে গেছিলাম সেখানে কিন্তু স্টে রয়েছে, মানে সেখানেও অনেকগুলো হোমস্টে রয়েছে। যদি তোমরা চাও তো শিটংয়ে না থেকে তোমরা কিন্তু অহলদারা হোমস্টেতেও থাকতে পারো। এই যে রোডটা দেখছো, এই রোডটা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোমস্টেতে। এই যে কোপা হোমস্টে, এটা ছিল আমাদের আজকের স্টে, মানে আজকের রাতটা আমরা এখানেই থাকবো। এখন বাজে হচ্ছে দুপুর 2টোর সময় আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম। এটা হোমস্টের যেটা রিসেপশনটা ছিল, এটা হচ্ছে হোমস্টের রিসেপশন। এখান থেকে দেখো সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হবে, তো সেখানে আমাদের হোমস্টের রুমগুলো রয়েছে। তো ভীষণ সুন্দর, সব থেকে ভালো যেটা ছিল এই হোমস্টে সেটা হচ্ছে ভিউ, আর হোমস্টের যেখানে আতিথেয়তা যেটা বলে না, ভীষণই ভালো ছিল প্রত্যেকটা লোকজন। আর খাবার দাবারও এদের বেশ ভালো, একদম গরম গরম খাবার দাবার সার্ভ করছে, 4 বেলা তোমাকে খাবার দাবার দেবে। আর আমি তো মানে যদি বাচ্চা নিয়ে যাও সেক্ষেত্রে তো বাচ্চার জন্য তোমরা যা বলবে ওরা সেটাই বানিয়ে দেবে। আমাকে তো তোজোর জন্য আমি আগেই ফোন করে বলে দিয়েছিলাম যে তোজোর জন্য কি কি রান্না করে রাখতে হবে, সেগুলো ওরা রান্না করে রেখেছিল। প্লাস তোজোর রাতের খাবার বানিয়ে দিয়েছে, তুমি যতবার চা চাইবে চা দেবে, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, এভরিথিং। মানে ভীষণ ভালো হোমস্টেটা ছিল। আর এই হোমস্টেতে তোমার হোমস্টেতের জন্য তোমার 1500 টাকা করে কিন্তু নিয়েছিল। তো এখান থেকে দেখো এই রুমগুলো যে তোমরা দেখছো, আমরা না জাস্ট আগের দিন বুক করেছিলাম, সেই জন্য আমরা এই ভালো রুমগুলো পাইনি। এগুলো কিন্তু ভালো রুম ছিল, তো এই ভালো রুমগুলো আমরা পাইনি। যাই হোক, মানে যা পেয়েছি, আমরা তো কোনো হোটেলই পাচ্ছিলাম না, কোনো মানে হোটেল নয়, সরি, হোমস্টে। শিটংয়ে আমরা কোনো হোমস্টেই পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা এটাতে পেয়েছিলাম, কেউ একজন ক্যান্সেল করেছিল, তো সেই কারণেই পেয়েছিলাম, কারণ আমাদের আগে থেকেই প্রি প্ল্যান ছিল না আমরা আসবো বলে এখানে। তো হঠাৎ করে জাস্ট আগের দিন ঠিক হয়েছে, তো আগের দিন এটা বুকিং করেছি। তো এইটা দেখছো, এইটা হচ্ছে আমাদের রুম। তোমাদের রুমের সামনে থেকে দেখো ভিউটাও দেখিয়ে দিই, মানে ভীষণ সুন্দর। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। কিন্তু তোমাদের তো আগেই বললাম যে সেদিন থেকেই পুরো মেঘলা শুরু হয়ে গেছিলো, তো আমরা কিছুই সেভাবে দেখতে পাইনি। তো এবার চলো রুমের ভেতরে নিয়ে যাই, ভেতরটা দেখিয়ে দিই। খুব ভালো না হলেও মোটামুটি ঠিক আছে ওয়ান রাতে মানে স্টে করার জন্য। বাকি তো তোমার সমস্ত কিছুই ভালো। তো শুধুমাত্র রুমটা, যদি তুমি প্রিমিয়াম রুমটা পাও সেক্ষেত্রে হয়তো একটু বেটার হবে। তো যাই হোক, এটা মোটামুটি
চলে যাবে, খারাপ না, ভালোই। ওয়াশরুমটাও কিন্তু এদের বেশ ক্লিনই ছিল, তবে তখন ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি ওয়াশরুমের ভিডিও নিতে পারিনি। আর এই যে দেখছো ঘরের জানলা খুলেই এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তোজো তো অলরেডি জানলা থেকে দেখতে শুরু করে দিয়েছে যে বাইরে কি হচ্ছে না হচ্ছে। তোজো যে এত এনজয় করেছে এখানে সেটা মানে বলা যাবে না, মানে এত এনজয় করেছে। তো আমরা এবার একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চে চলে এসেছি। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত দেখতেই পাচ্ছ, তার সাথে দিয়েছে স্যালাড, পাঁপড়, ডাল, ডিমের ঝোল, ফুলকপি কষা আর আলু ভাজা। তো এবার লাঞ্চ করার পরে আমরা একটু হাঁটতে যাচ্ছি। এই পাশে যে একটা রাস্তা আছে, হোমস্টের পাশ দিয়ে না একটা রাস্তা রয়েছে, তো এই রাস্তাটা দিয়ে যদি তুমি নিচের দিকে চলে যাও তাহলে শিটংয়ের যে মার্কেটটা আছে সেই মার্কেটটাতে তোমরা যেতে পারবে। মানে একটা গ্রামাঞ্চলের যেরকম মার্কেট হয় সেরকম টাইপের মার্কেট। ওখানে সবজি বলো, তারপরে মুদিখানা, যাই হোক মানে সব রকম শপই কিন্তু রয়েছে। যদিও আমি মার্কেটের ভিডিও নিতে একদম ভুলে গেছিলাম। আর এই যে একটা ওয়াচ টাওয়ার দেখছো, এটা কিন্তু আমাদের হোমস্টের সামনেই ছিল, এখানেও বেশ সৈকত অনেকক্ষণ বসেছিল। যাই হোক সন্ধে হয়ে গেছে, এখন ডিনার টাইমও হয়ে গেছে। এদেরকে আমি বলে দিয়েছিলাম তোজোর জন্য রাতে খিচুড়ি বানিয়ে রাখতে, তো রাতে খিচুড়ি এরা বানিয়ে রেখেছিল তোজোর জন্য, আর আমরা খেয়েছিলাম রুটি আর চিকেন কষা। আমার কিন্তু সেই ভিডিওটাও নেওয়া হয়নি। তো যাই হোক আমি তোজোকে তটপট করে খাইয়ে নিচ্ছি, খাইয়ে টাইয়ে এবার আমরা চলে যাব ঘুমাতে। তো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। কালকে সকালেই আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো শিটংয়ের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে, এবং শিটং থেকে আমরা কালকে চলে যাব দার্জিলিংয়ে। তো আমাদের সাথে অবশ্যই থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।